আসামে আদিবাসীদের উপর নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হল দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সমাজ। শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়ে তারা এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এলাকায় শান্তি ফেরানোর দাবি তোলেন। আন্দোলনকারীদের বক্তব্য, আসামে আদিবাসীদের উপর হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও নিরীহ মানুষের ওপর এই ধরনের বর্বরোচিত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা জেলাশাসকের মাধ্যমে আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই কারণে জেলা শাসক ভবন চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্মারকলিপি জমার আগে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ডিএম অফিসে গিয়ে শেষ হয়। কি নিয়ে ডেপুটেশন? আজকে সেটা এক নম্বর ওদের কিছু দাবি ছিল এবং কিছু অঘটন ঘটনাগুলো ঘটছে। এই দাবিগুলো নিয়ে আসছে আমরা 11 দফা দাবি নেই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটা ছিল যে আসামের যে আমাদের গরিবদুঃখী লোকদেরকে বিনা অপরাধে তাদেরকে খুনাখুনি এবং তাড়া করছে, এটা যেন যাতে বন্ধ হয় তার জন্য ডিএম সাহেবের কাছে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে তাকে জানানো হয়। এবং এইরকম বহু আবাস যোজনা গরিব দুঃখীরা এখনও পর্যন্ত আমাদের অনেকে আবাস যোজনা পায়নি, যাতে এই আবাস যোজনাগুলো পাই। কত দফার দাবি আপনাদের? এখানে আমাদের দাবি আছে 11 দফা দাবি। কি বললেন ডিএম সাহেব? তো ডিএম সাহেব এই কথা বলেন যে যাক আমি দেখি আপনাদের যতগুলো দাবি আছে এই দাবিগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ দেখে আপনাদেরকে যাতে আমি সুষ্ঠুভাবে এই দাবিগুলো আমাদের পূরণ করতে পারি এই আশ্বাস দিল আর কি। যাতে আমরা আশা নিয়ে ডিএমের আশা নিয়ে আছি আর কি, যাতে আমরা এই দাবিগুলো আমাদের পূরণ হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।